মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ফের তলব ইডির। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহাকে ফের তলব করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। 31শে জুলাই বেলা 12টার মধ্যে হাজিরার নির্দেশ। চন্দ্রনাথ সিনহাকে আগে একাধিকবার কিন্তু তলব করা হয়, আর এবার ফের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব করা হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু ফের তলব করা হয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ফের তলব করা হলো। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব করা হয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। একত্রিশে জুলাই বেলা 12টা নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে কিন্তু তলব করা হয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। এর আগে কিন্তু একাধিকবার তলব করা হয়েছিল মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে এই একই ইস্যুতে। আর ফের পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি এবং বস্ত্র মন্ত্রীকে কিন্তু তলব করা হলো। চন্দ্রনাথ সিনহাকে ফের তলব করা হয়েছে এবার। ফের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে এবার তলব করা হলো। ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, দেখো, তোমায় জানিয়ে রাখবো যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তাকে তলব করেছে। ইডির তরফ থেকে তাকে তলব করা হয়েছে 31শে জুলাই বেলা 12টার মধ্যে সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ আমরা জানি যে এর আগেও বহুবার এই চন্দ্রনাথ সিনহা তাকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তিনি এসেও ছিলেন ইডি দপ্তরে এবং তার বাড়িতেও লাগাতার তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। তবে এইবারে তার স্থাবর এবং অস্থাবর যে সম্পত্তি, শুধু তার নামে নয়, তার ফ্যামিলির একাধিক যারা সদস্যরা রয়েছে তাদের প্রত্যেকের নামে যত সম্পত্তি রয়েছে তার নথি দিতে বলা হয়েছে এবং সেই নথি নিয়েই কিন্তু মূলত হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি। এবং 31শে জুলাই তাকে হাজিরা দিতে বলা হয়েছে সিজিও কমপ্লেক্সে বেলা 11টা থেকে 12টার মধ্যে বলে কিন্তু এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্রে। অনেক ধন্যবাদ রিয়া। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। ফের শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হলো মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। এর আগে কিন্তু একাধিকবার মন্ত্রীকে তলব করা হয়েছিল, আর ফের এবার তলব করা হলো। 31শে জুলাই বেলা 12টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে।